من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালেমাতু শুকর আদায় করেছি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের যুগে কোরআন ও হাদিসের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন সে আল্লাহ পাকের দরবারে কালেমাতু শুকর আদায় করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাকে যে সময় দিয়েছে ইনশাআল্লাহ আর 6 মিনিট টাইম আছে 10 মিনিট আমি ছেড়ে দেব যেহেতু হযরত কিছু সময় দিয়েছেন আমি ইনশাআল্লাহ যেহেতু সময় 10 মিনিট পেয়েছি দুই একটি কথা বলি আমার অভ্যাস যে টাইম ইনশাআল্লাহ ছেড়ে দেব আমি যে আপনাদের মাঝে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে দুইটি আয়াত মোট তিনটি আয়াত আল্লাহ তাআলা একজন পরিপূর্ণ মুমিন কারা পরিপূর্ণ ঈমানদার কারা এখানে আল্লাহ তাআলা 5টি গুণের আলোচনা করেছেন যাদের ভিতরে 5টি গুণ থাকবে তারা হলো পরিপূর্ণ মুমিন ঈমানদার ওই 5টি গুণের মাত্র একটি গুণের সংক্ষিপ্ত আলোচনা করব সেটা হলো 2 নম্বর গুণের আলোচনা আল্লাহ তাআলা বলেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ তাআলা বলেন যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআনের বাণী শুনবে আল্লাহ তাআলা বলেন আয়াতুহু যারা আমার বাণী শুনবে যাদাতুহুম ঈমানা আমি আল্লাহ তাদের ঈমানটা বৃদ্ধি করে দেব বলেন সুবহানাল্লাহ এ তারাকান্দির মুসলমান ভালো করে শুনে রাখো আপনার মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় আপনার সৌর বিদ্যুতের ব্যাটারি চার্জ যদি শেষ হয়ে যায় আপনার ভ্যান চালান ভ্যানের ব্যাটারির যদি চার্জ শেষ হয়ে যায় চার্জ যদি শেষ হয়ে যায় চার্জ দেওয়ার জন্য আপনি চলে যান কারেন্টের কাছে কারেন্ট যদি না থাকে আপনার ব্যাটারিতে চার্জ হবে না কারেন্ট যদি না থাকে আপনার মোবাইলে চার্জ হবে না আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন
আল্লাহ তাআলা বলেন, বান্দারে বান্দিরে, তুমি যদি চাও তোমার ইমানটা দুর্বল হয়ে গিয়েছে, তোমার ইমানের ব্যাটারিতে চার্জ নাই, এ আমার বান্দা বান্দিরা, তুমি তোমার ব্যাটারির ইমানে তুমি যদি চার্জ দিতে চাও, একটাই পদ্ধতি, সেটা হলো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি যদি তোমার ইমানের ব্যাটারিতে চার্জ দিতে চাও, পৃথিবীর কোনো তরিকা নাই, কোনো পথ নাই, একটাই পথ, সেটা হলো আমার কোরআনটা বান্দা তেলাওয়াত কর। আমার বান্দিরে, আমার কোরআনের আলোচনা শোনো, আমার কোরআনের আলোচনা করো, আমি আল্লাহ যাদাতুহুম ঈমানা, তোমাদের ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। আমরা কি বুঝতে পারলাম? ঈমানটা যদি আমি বাড়াইতে চাই, ঈমানটা যদি আমি মজবুত করতে চাই, কোরআন তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। এ আমার তারাকান্দির মুসলমান, আজকে মুসলমান ওই কোরআনটা ছেড়ে দিয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, চক্ষু দুইটা বন্ধ করে নিজের কাছে প্রশ্ন করেন, আপনি কি আপনার কোরআনটা তেলাওয়াত করেন কিনা? সমাজের ভিতরে এমন মুসলমান আমরা আছি, রাত দিন 24টা ঘন্টা আল্লাহ পাকের কালাম একটা মিনিটও শুয়ে দেখে ধরি না, একটা মিনিটও কোরআন তেলাওয়াত করি না। আর আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমার ঈমানটা বাড়াইয়া দেব। বরংস যে কাজ করলে ঈমানটা আপনার আমার কমে, বেশি বেশি মুসলমান ওই কাজ পাল্লা দিয়ে ওই কাজ বেশি বেশি করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি কোরআন তেলাওয়াত কর, এ আমার বান্দিরা তুমি কোরআন তেলাওয়াত করো, আমি তোমার ঈমানটা যাদাতুহুম ঈমানা, আমি তোমার ঈমানটা বাড়াইয়া দেব। এ মুসলমান, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ কয় কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আর গান বাজনা করলে, গান বাজনা শুনলে ঈমানটা তোমার কমে। ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি কোরআন তেলাওয়াত বেশি করি না মোবাইলে গান বাজনা বেশি শুনি? গান বাজনা বেশি শুনি। ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না। এমন একটা সময় ছিল, আমার মা আমার দাদিরা সকাল বিকাল ঘর থেকে গুনগুন হয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করত। এমন একটা সময় আসছে, সকাল বিকাল নাই, সব সময় ঘর থেকে টেলিভিশনের আওয়াজ, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমার সময় নাই, আমি আপনাদের মাঝে এতটুকু মেসেজ দিয়ে গেলাম, রে মুসলমান, ঈমানটা যদি বাঁচাইতে চাও, তোমার আমার ঈমানের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে, ঈমানটা যদি তুমি বাঁচাইতে চাও, তুমি নিজে কোরআন তেলাওয়াত করো, তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত করাও। তুমি নিজে আলেম হইতে পারো নাই, তোমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোরআনটা তেলাওয়াত করো, তোমার ঈমানও বাড়বে, তোমার সন্তানের ঈমানও বাড়বে। রাজি আছি? এই জন্য আমি আসছি, অসন্দেহ হুজুর বলছে একটু পরিচিত হয়, সময় পাইলাম আপনাদের মাঝে একটি কথা বললাম। যেহেতু আপনাদের পাশে থাকি, আল্লাহ তাআলা তৌফিক দান করলে পরবর্তী শোনাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যে কদিন আল্লাহ তাআলা বেঁচে থাকি, ঈমান আমলের সাথে বেঁচে থাকতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, যে হুজুর মাহফিল দিয়েছে, হুজুরের মাদ্রাসার জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন প্রতিটা এলাকায় এলাকায় দ্বীনি মার্কাজ তৈরি করে দেখ, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।